ওই দেখ আইরলটা দেখ, ওই যে ওই একটা আইরল কত বড়। ওরে বাবা, প্রথমে দেখতে পেলাম একটি বিশাল আইরল। ওই যে দেখ দর্শক, আপনাদেরকে এমন একটি নিদর্শন দেখার জন্য আজকে নিয়ে আসতেছি। সেটা হলো আপনারা ওই যে দেখতে পাচ্ছেন একটা মসজিদ দেখা যাচ্ছে। তো আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রাম মহল্লা কোনো কিছু নাই, কিন্তু এটা মসজিদ। এখানে ইমাম বা মুয়াজ্জিন বা কোনো মুসল্লি আছে কিনা আজকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি, আপনার সাথে থাকুন, আমরা যাচ্ছি। আসলে এই মসজিদটা আছে, কিন্তু এখানে কোনো ইমাম বা মুয়াজ্জিন বা কোনো যে মুসল্লি কেউ আছে কিনা, বা এটা দেখার জন্য কেউ আছে কিনা সেটা আমরা দেখব। এত সুন্দর একটি বড় একটি মসজিদ তৈরি করে রেখেছেন একেবারে একটি বিলের মাঝখানে। দেখুন, আপনার চতুর্দিকে একটু খেয়াল করা, চতুর্দিকে কিন্তু বিল, চতুর্দিকে কোনো মানুষ নাই, একেবারে জলার মাঝখানে, প্রজেক্টের মাঝখানে। আমরা যদি এই সাইডটাও দেখানোর চেষ্টা করি, এই সাইডেও কিন্তু নাই। দেখুন, আজকে আমরা দেখবো এটার ভিতরে কি আছে বা কি একটা পরিবেশ। চলুন, আমরা অলরেডি হাঁটতে হাঁটতে চলে আসতেছি যে কাঙ্ক্ষিত স্থান। আমরা যে মসজিদটি দেখেছি সেই মসজিদটির কাছে। তো আসলে এখানে কীভাবে আছে মসজিদ, বা এটা দেখা যাচ্ছে কোনো মানুষ থাকে কি না সেটা আমরা দেখব আজকে। তো আমাদের সাথে থাকুন, চলে আসছি মসজিদে। কত বড় মসজিদ না? আমার সাথে আসছে আমার বন্ধু তারেক, তাকেও নিয়ে আসছি। দুজনে মিললে কৌতূহলবশত আমরা ওই দেখ আইরলটা দেখ, ওই যে ওই একটা আইরল কত বড়। ওরে বাবা, প্রথমে দেখতে পেলাম একটি বিশাল আইরল। ওই যে দেখ ভয়। যাই হোক, আমরা ভয় ভাসতে ভিতরে ঢুকছে তো আমরা যাচ্ছি। এই যে এক্সপিরিয়েন্স বলতে এমন এক্সপিরিয়েন্স লাগে, বুঝছো, এমন এক্সপিরিয়েন্স লাগে। তো আমরা আসলাম, এখানে সাপ থাকবে, বিচ্ছু থাকবে, অনেক কিছু থাকবে, এটা ভিতরে ঢুকছে। তো আমরা দর্শক মসজিদের সামনে রয়েছি। চমৎকার একটি মসজিদ, সম্পূর্ণ এখনও ক্লিয়ার হয়নি। এটা অনেক গর্ত আছে, সেই গর্তগুলো দেখে একটু নার্ভাস লাগছে বিষয়টা। তো আমরা আসলে মসজিদটার ভিতরে ঢোকার চেষ্টা করব এখন। তো এখানেই ছিল যে জন্তুটা, সেই জন্তু কিন্তু এখানে আছে। যাই হোক, আমার বন্ধু ঢুকে গেছে, তো আলহামদুলিল্লাহ। তো আমিও ঢুকে যাই আলহামদুলিল্লাহ। তো এই মসজিদে কি আছে দর্শক, চলে আসছি অনেক কষ্ট করে এই মসজিদে। আর সাথে একটি ভয়ঙ্কর একটি অ্যাডভেঞ্চার হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন একটি বিশাল বড়, যেটাকে বলে গুইল সাপ। তো সেটা দেখতে পেয়েছি। এখন মসজিদে আমরা আসার পরে দেখতে পেলাম মসজিদ আছে, মসজিদে কাজও চলছে, কিন্তু এখন পর্যন্ত এখানে আমার মনে হয় নেই কোনো নামাজ হয়েছে, বা কোনো যে যারা নৌকায় বসে থাকে বা নৌকা থেকে এসে অত নামাজ পড়তে পারে সেটা জানি না। এখানে আমরা ইমাম বা মুয়াজ্জিন যেটা বলছিলাম, কোনো মুসল্লি আমরা কাউকে পাইনি। আমরা মসজিদটা অনেক চমৎকার করে কারুকাজ করার সিস্টেম করেছেন। অত আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের লাইন মনে টানলে টানা হয়নি, লাইন টানা হয়েছে, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে কার্যক্রম একেবারে স্থগিত রয়েছে। বিভিন্ন মালামাল জায়গায় বিভিন্ন মালামাল পড়ে রয়েছে, এখানে বালু পড়ে রয়েছে, এখানে কনক্রিট পড়ে রয়েছে। সাতের যে রুমটা আমরা দেখানোর চেষ্টা করছি, আসুন। সাতের রুমটা, এই যে একটি রুম, এই রুমটা একটি কমপ্লিট হয়েছিল, এই রুমটা কমপ্লিট হয়েছিল। দেখুন, এই রুমটা কমপ্লিট হয়েছে, শুধু রং হয় নাই, আস্তর হয়েছে। আমরা যদি পাশের রুমটা দেখানোর চেষ্টা করি, পাশের রুমটায় একটা দরজা লাগানো ছিল, সেই দরজাটা কিন্তু ভেঙে পড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন একটা জায়নামাজ আছে, আর এখানে একটি মাদুর আছে। এছাড়া এখানে আমরা আর কিছু পাইনি। তো ধন্যবাদ জানাচ্ছি। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বা এই হাইওয়ে রোডের পাশে, যেহেতু এটা হাইওয়ে রোডের পাশে, তাহলে এই মসজিদটাকে একটু সংস্কার করে এখানে একটি রাস্তা যদি করা হয়, রাস্তা হলে অবশ্যই গাড়ি থেমে এখানে নামাজ পড়ার একটা সুব্যবস্থা হবে। আমি যদি আপনারা দেখানোর চেষ্টা করি, আসুন। দেখতে পাচ্ছেন এটা হলো হাইওয়ে রোড, এখানে আছে পাম্প, পাম্পের পাশে একটা বড় মসজিদ। এটাই পাম্পের একটা মসজিদ আছে, সেটা তো আছেই। তারপরে এই যে হাইওয়ে রোডের পাশে আপনারা জানেন শুক্রবার জুম্মার দিন বা 5 ওয়াক্ত নামাজের সময় কিন্তু অনেক গাড়ি থামে।
আমরা যদি মসজিদের একটা সাইনবোর্ড ওইদিকে দেওয়া হয়, এমনকি এই মসজিদের জন্য ইমাম একজন, মুয়াজ্জিন একজন যদি আমরা রাখা হয়, আর এই রাস্তার যদি সরকারিভাবে দাউদকান্দি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এই রাস্তাটা একটু দেখুন, আমরা রাস্তার পাশে যাই, এই যে একটু রাস্তা আপনারা দেখুন, দুটা জমিন মাঝখান দিয়ে কিন্তু একটা রাস্তা, এই রাস্তাটা যদি একটু মেরামত করে দেয় বা রাস্তাটা করে দেয় এই মসজিদের স্বার্থে, তাহলে আল্লাহর ঘর মসজিদটা এভাবে পরে থাকবে না। 22 সালে এটা এখানে এনেছেন বাস্তবায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কিন্তু সরকারি থেকেই মনে হয় আসছে। তো যাই হোক, দাউদকান্দি প্রশাসন এবং দাউদকান্দি যারা নেতৃবৃন্দ আছে, যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, আপনাদের কাছে আমার আকুল আবেদন, এই রাস্তাটা করে দিবেন, এই আল্লাহর ঘর মসজিদটাকে উদ্ধার করুন। কেননা এই মসজিদ যদি থাকে, কোনো মুসল্লি না থাকে, তাহলে এই মসজিদ প্রকৃতপক্ষে প্রতিটা মানুষকে লালন দিতে থাকে, যেটাকে হাদিসের ভাষা, যেখানে মসজিদ থাকে, কোনো মুসল্লি না থাকে বা ইমাম না থাকে, নামাজ না হয়, সেটা প্রতিটা মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে লানত দিতে থাকে। কেননা এই এলাকায় যারা আপনারা ভালো ভালো জায়গাতে আছেন, ভালো ভালো চেয়ারম্যান, মেম্বার বা এমপি, মন্ত্রী আছেন, আপনারা এই মসজিদটাকে একটু উদ্ধার করুন, একটা রাস্তা দিয়ে এটাকে নামাজের একটা ব্যবস্থা করে দিন। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে, আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলি, এমন একটি জায়গা, একটা বিলের মাঝখানে একটা মসজিদে যদি অন্যান্য দূর দূরান্ত থেকে গাড়ি থেকে নেমে এসে নামাজ পড়ে, আসলে অনেকজনের দানও করবে, এই মসজিদটা আরও কাজ হবে। তো আমরা চাই এই মসজিদটা যেন আপনাদের মাধ্যমে এই মসজিদটা সচল হয়, চালু হয়, এমনকি এই দ্বীপের মধ্যে মসজিদটাও সুন্দর হবে। আরও অনেক জায়গা যেতে আছে, এখানে একটি সুন্দর একটি পরিবেশ করে একটি পার্কের সিস্টেমও করা যাবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।